ওনার উপস্থিত আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পতাকা উত্তোলন করা হবে। যারা এখনো এসে পৌঁছাননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন। বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় যারা এখনো বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চলে আসুন, চলে আসুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, ওনার হাত ধরে আমরা পতাকা উত্তোলন করব। আজ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমাদের বিধায়ক মহাশয়কে কিছু বলার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে অনুরোধ জানাচ্ছি। দেখুন, বলা অনেক কিছু আছে, কিন্তু আজকে আমার একাধিক প্রোগ্রাম আছে, সেই জন্য আর বেশি কিছু বলবো না। আমি এতটুকু কথা বলবো, আমাদের পূর্বপুরুষ তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে প্রায় ২০০ বছর ধরে লড়াই করেছেন। বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে আশফাকুল্লাহ, নেতাজি রামজি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, বেগম হজরত মহল, পৃথিরাজ ওয়াদ্দেদার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন, সে যুবক থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত, নারী থেকে শুরু করে মহিলা, সবার আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের এতটুকুই মাথায় রাখতে হবে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ মুক্ত দেশ তৈরি করা, অন্যায়ের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা, অত্যাচারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা। বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে প্রশ্ন তো থেকে যায় যে আমরা কতটা স্বাধীন আছি, আমরা কি আমাদের মতামত প্রকাশ করতে পারছি? জাস্ট একটা যদি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন, সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশ ১৮০টা দেশের মধ্যে ১৫৭ নম্বরে চলে গিয়েছে। তাহলে আমাদের সাংবাদিকদের তো তাদের মতামত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে। আপনার সাথে আমার মতের মিল হচ্ছে না, আমার ক্ষমতা বেশি, আপনার উপর আমি চড়াও হচ্ছি। এই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। স্বাধীনতা দিবস, আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বলতেই হবে যে আজকে ২৭ লক্ষ যে ভোটার যারা ট্রাইব্যুনালে জড়িয়ে আছে, ঝুলে আছে, তারা কিভাবে আজকে দিনটা উদযাপন করছে, কত চিন্তিত তারা। সমস্যা হচ্ছে এটা, যে কোনো বিষয় হিন্দু মুসলমান ধর্মীয় বিভাজন লাগিয়ে দেওয়া হয়, কিন্তু ২৭ লক্ষের মধ্যে যারা চিন্তিত আতঙ্কিত, তাদেরকে জিজ্ঞাসা করবেন ধর্ম কি, বর্ণ কি, জাত কি, তার থেকে আগে বলবে আমি ভারতীয়, আমার ভোটাধিকার কবে ফিরে আসবে। আজকে আমাদের শপথ নিতে হবে, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, ভোটাধিকার বাঁচাও। আর সাথে সাথে আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদান যাতে বৃথা না যায়, আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে। আমরা জানি আজকে তথা 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমরা অনেকটা দায়িত্বশীল হয়ে উঠি। আমার একটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করব। বছরে এই দুটো দিন শুধু দায়িত্বশীল হয়ে উঠলে হবে না, বছরে বাকি 365-র মতো 363 দিন আমরা এই দুটো দিন ছাড়াও যাতে দায়িত্বশীল থাকি, দায়িত্বশীল ভারতীয় হয়ে থাকি, তারও শপথ আজকে এই দিনে নিতে হবে। সকলকে ধন্যবাদ। এখন পতাকা উত্তোলন করা হবে। সেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, আপনারা করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানাবেন। ভারতবর্ষ জিন্দাবাদ, স্বাধীনতা সংগ্রামীগণ জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ, গান্ধীজি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আপনারা দেখলেন তানার হাত ধরে আজ পতাকা উত্তোলন হয়েছেন ভাঙড়ে।
আস্তে আস্তে কেউ উড়ি করবেন না, উনি সবাইয়ের সঙ্গে হাত মিলাবেন, কেউ উড়ি করবেন না। কিচ্ছু লাগবে না, গাড়িতে লাগবে না, চলো।